হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। করছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 35। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবমন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ যে বিদুর্জান্তি তে পরাম। মোক্ষম মানে মুক্তি, ক্ষেত্র মানে দেহ, ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রজ্ঞের, এবং মানে এইভাবে, অন্তরম মানে ভেদ, জ্ঞান ও চক্ষুষা জ্ঞান চক্ষুর দ্বারা, ভূত মানে জীবের, প্রকৃতি মানে জড় প্রকৃতি থেকে, মোক্ষম মানে মুক্তি, চ মানে ও, যে মানে যারা, বিদু মানে জানেন, জানতি মানে প্রাপ্ত হন, তে মানে তারা, পরম মানে পরম গতি। অনুবাদ: যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তাৎপর্য: এই ত্রয়োদশ অধ্যায়ের তাৎপর্য এই যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র মানে দেহ আর ক্ষেত্রজ্ঞ মানে দেহের মালিক, ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্পর্কে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে, এবং এভাবেই ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করবেন। যদি কেউ সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থন হন, এবং সেটি তার পারমার্থিক উপলব্ধির পথে ক্রমোন্নতির উপায়। সদ্গুরু তার শিষ্যকে নানা রকম সদুপদেশের মাধ্যমে জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষাদান করেন। যেমন ভগবদ্গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহ যে জড় পদার্থ তা সহজেই উপলব্ধি করা যায়। 24টি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ স্থূল প্রকাশ আর সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারস্পরিক ক্রিয়াই জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছেন আত্মা ও পরমাত্মা। আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন। জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হয় আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড়জগতের কারণরূপে দর্শন করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎজগতে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনন ও উপলব্ধি করবার বিষয়, এবং সকলেরই উচিত সদ্গুরুর সহায়তায় এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। ইতি জড়বন্ধন থেকে মুক্তি বিষয়ক প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।